দেখো কাকড়া কাকড়া। দেখো কি করছে। তো ভিউয়ার্স, সবাই ভালো আছো? আজ তোমাদের আমি কাকড়া কেটে দেখাবো। কাকড়া আজ আমি রান্না করব কাকড়া। তো তোমাদের জন্য কাজ কাকড়া রেসিপি হবে। চলো তাহলে কাটা যাক। এই দেখো কাকড়া, কি বড় বড় মোটা মোটা কাকড়া। কাকড়া 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 আয়। ওরে বাবা, ভয় লাগছে। এই ওরে বাবা, ওরে বাবা। চলে এসছি কাকড়া কাটতে। ঠিক আছে, এই দেখো কাকড়া, এই দেখো কাকড়া কাকড়া। বটি আমি কাটবো না, কাকড়া আমারে কাটে দিচ্ছে। এই দেখো, এই দেখো কি করছে। আমি কেটেই ছাড়বো কাকড়া, আমাকে কাটা। এরকম করে ধরবো। বটির কোনো কাজ আছে? কাকড়ার একদিন কি আমার একদিন, কাকড়ার একদিন কি আমার একদিন। এই সব কাকড়া আমি কাটবো। হ্যাঁ, এক পাশ ধরে টান দিতে, চারাটা ধরে। বড় কাকড়াটাই আমাকে কামড়েছে। হয়েছে এরকম? পেয়েছি পেরেছি। ছোট ছোট কাকড়াগুলো বেশি চালাক। কি চালাক এইটা। দেখেছো, তোমরা কেউ কাকড়ার কামড় খেয়ে কাকড়া কাটবে? আমি কাটছি, কারণ আমি চ্যালেঞ্জ নিয়েছি কাকড়া কাটার। আমার মা বলছে আমি নাকি কাকড়া কাটতে পারবো না। সব কটা কাকড়া যদি আমি না কাটতে পারি তাহলে নাকি আমার মা আমাকে আজকে খেতে দেবে না।
আমি নাকি মুখে বড় বড় বাতেলা মারি, আমি কেটেই ছাড়বো। এই এত বড় সাহস তোর, তুই আমাকে কামড়াস? জানিস আমি কে? এই 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 তোকে বড় ঠ্যাংগুলো আলাদা করি। হয়ে গেছে, আমি আর পারছি না। তোমাদের এবার এই কাঁকড়ার মালাইকারি করে দেখাবো, ঠিক আছে? কাঁকড়াটাকে কেটে নিতে হলে এবার দেখো কাঁকড়া কিভাবে কাটতে হয়। আমি তো পারি না, আমার মা করে দেখাচ্ছে। কাটো। ইয়েস, পেরে গেছে। এইভাবে কাটতে হয়। হ্যাঁ, কাটো। হায় রে, কাঁকড়াগুলো তোমাকে পছন্দ করে মনে হয়। এই দিল তো দিল তো দিল তো। এই দাঁড়া, কোথায় যাচ্ছে মনু? কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে মনু? বাবা, কাঁকড়াগুলো তোমাকে অনেক ভালোবাসে, এই জন্য কিছু বলছে না। দেখো আমার আঙুলটা কি করে দিয়েছে, দেখো আমার আঙুল কি করে দিয়েছে, দেখো কামড়ে। তো কাঁকড়া কাটা কমপ্লিট। এবার আমরা মালাইকারি করব কাঁকড়ার। তো তার জন্য নারকেলটাকে কুড়িয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে বার করে নিতে হবে। তারপরে এক এক করে আমরা কাঁকড়াটা গরম তেলের উপর দিয়ে দেব। তো দেখো এখানে কাঁকড়াটা দিয়েছি, কাঁকড়াগুলো দিয়েছি। তো কাঁকড়াগুলো কেমনভাবে নড়ছে একটুখানি তোমরা ভালো করে ফলো করো। এখনও জ্যান্ত রয়েছে, কাটার পরেও ভাজছি, তারপরেও কাঁকড়াগুলো নড়ছে। তারপরে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো কাঁকড়া নাকি আমাদের কোন জন্মে উপকার করেছিল, এই জন্য অনেকে কাঁকড়া খায় না। জানি না কি উপকার করেছিল, আমি তো খাই, আমার তো দারুণ লাগে কাঁকড়া। তো কাঁকড়াটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখো দেখেছো আমাদের ভাজা কমপ্লিট। এবার এটাকে তুলে নেব। তো তুলে নিলাম কাঁকড়াটা। এবার আমরা আর তেল দেব না, আমরা এই তেলের মধ্যেই কিছুটা এলাচ দিয়ে দেব। তো এলাচগুলো দেবার সময় একটু ফাটিয়ে নেবে, না হলে গায়ে ছিটবে। তো এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, রসুন, আদা আর জিরের গুঁড়ো আর হলুদ আর সামান্য একটুখানি চিনি দিয়ে দেবে, তাহলে কালারটা ভালো আসবে। আর টমেটো থাকলে টমেটোটা দিয়ে দিও। তো ভালো করে মশলাটাকে কষাবে, কষানোর পর তারপরে নারকেলের দুধটা আস্তে আস্তে ঢেলে দেবে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো ঝালটা একটু কম দেবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, কারণ নারকেলের দুধ দেওয়া আছে এই জন্য। তো এক এক করে এর মধ্যে ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেব। তারপর যদি কেউ একটু জল দিতে চাও এর মধ্যে, তো উষ্ণ গরম জল দিয়ে দিও। আমি তো একটু গা মাখা মাখা খাবো, এই জন্য আমি অল্প জল দিয়েছি। জল মানে আমি নারকেলের দুধটাই দিয়েছি, যারা একটু ঝোল ঝোল করবে তারা একটু জল দিয়ে নিও। এবার কিছুক্ষণ ঢেকে দেব, ঢেকে দেওয়ার পরে এটাকে তুলে নেব, তুলে ভালো করে কষিয়ে নেব। যারা একটু ঝোল ঝোল খেতে চাও তো তারা এমনি করেই নামিয়ে দিতে পারো। তো এর উপরে একটু ঘি দিয়ে দেবে। আর যারা ঘি পছন্দ করো না তারা এর মধ্যে ধনেপাতা দিয়ে দিও, ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে একটুখানি ঢেকে রাখবে, ঠিক আছে? তাহলে স্মেলটা খুব সুন্দর আসবে। তো দেখো হয়ে গেল রান্না, দারুণ স্মেল বেরোচ্ছে। উফ, কালারটা শুধু দেখো। একটু চিনি দেবে, না হলে এরকম কালার আসবে না, ঠিক আছে? আর টমেটো আর লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিও, তাহলে ভালো কালার আসবে। যারা ঘি দিয়ে খাও না তারা একটুখানি ঘি দিয়ে খেয়ে দেখো, দারুণ 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 লাগবে। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।